পড়বে ততদিন আপনার গৃহের অপবিত্রতা যাবে না, ততদিন আপনার গৃহের পবিত্রতা আসবে না। মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নহে তবু যান পর ঘর। এই যে মহাত্মারা পরে ঘরে যান, আমাদের দরজায় দরজায় আসেন। বিচার করে দেখবেন, আপনি চেনেন না, কোনোদিন দেখিনি, গ্রামের মানুষ কেউ চেনে না, কোনোদিন আমরা গ্রামে দেখিনি। একজন মহাত্মা এলেন, এসে আপনার দরজার সামনে দাঁড়িয়ে, অ্যাকচুয়ালি বিচার করে দেখব, যারা নিষ্কৃঞ্চন বৈষ্ণব তারা কখনো কারোর কাছে হাত পেতে কিছু চাইবে না, কখনো চাইবে না। আপনি যদি কিছু দেন, হরি বল, কোন সাধুকে একটা ফল আপনি যদি দান করেন, আর সাধু যদি ফলটা হাত পেতে নেয়, তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার পারমার্থিক কল্যাণ করবার জন্য ফলটা গ্রহণ করেছে। সবার দান নেন না সাধুরা। আপনারা বৃন্দাবনে গেলে দেখবেন যে সকল কুঠিয়াতে মহাত্মারা ভজন করছেন, কত মানুষ যারা বৃন্দাবনে পরিক্রমায় যান, পরিদর্শনে যান, কত মানুষ এই মহাত্মাদের কত কিছু দান করে। দামি দামি শাল আলোয়ান, দামি দামি কাপড়, কত ফল মিষ্টি, কত কিছু মহাত্মারা বসে আছেন, মহাত্মায়ের পায়ের কাছে রেখে যায়। আবার কেউ আছে ওখান থেকে নিয়ে চলে যায়। কে নিয়ে গেল আর কে দিয়ে গেল এটা কখনো মহাত্মারা দেখেন না। কে দিল আর কে নিল। এই যে অনেকেই দিয়ে গেল, তাদের ভিতর থেকে কোনো একজনের একটা ফল যদি কোনো মহাত্মা তুলে নেয়, তাহলে বুঝতে হবে তার পারমার্থিক উন্নতি হলো। সে পারমার্থিক উন্নতি করবার জন্য আর ফল মহাত্মা গ্রহণ করল। আমি হাত জোড় করে একটা কথা নিবেদন করব আপনাদের। আপনারা এমনই একটি জায়গাতে বাস করেন, এমনই একটি দেশে বাস করেন, যেখানে আপনাদের অনেক বাধা উপেক্ষা করে তারপরে ভগবানের চরণে শরণাগতি নিতে হয়, তাই না? বাধা থাক, বাধাকে তাড়িয়ে দেবেন না। নদীর জলের যদি বাধা না থাকে, নদীর জলের স্রোত যেখানে বাধাপ্রাপ্ত হবে, সেখানে জলের স্রোতের বেগ অত্যন্ত বৃদ্ধি ঘটবে। ঠিক তদ্রূপ যদি ভজনের পথে বাধা থাকে, কৃষ্ণ নামের পথে বাধা থাকে, যদি পারিপার্শ্বিক বাধাকে উপেক্ষা করে আপনি ভগবানের নাম করেন, তাহলে দেখবেন আপনার এই নাম, এই প্রেম, এই ভক্তি অত্যন্ত বলবতী হবে। যে বলবতী ভক্তি আপনার ভগবানের চরণে নিবেদন হবে, তাই না? বাধা প্রয়োজন আছে। তারপরেও আমি হাত জোড় করে একটা নিবেদন আপনাদের কাছে করব। যদি বাড়িতে সৌভাগ্যক্রমে কখনো কোনো সন্ত আসে, কোনো সাধু আসে, চেষ্টা করবেন সাধুর হাতে কিছু দান করবার জন্য। কিছু না কিছু একটা ফল অন্তত সাধুর হাতে দেবেন। আর যদি সাধু নেই, তাহলে বুঝবেন আপনার এবার উন্নতি হবে, আপনার আত্মার উন্নতি হবে, এইবার আপনার পারমার্থিক কল্যাণ হবে। সাধু তো গ্রহণ করে না। বৈষ্ণব মহাজন বলছেন, এই জন্য মহান্তগণ বাড়িতে বাড়িতে আসে। ভক্তমণ্ডলী, দেখবেন আমরা অনেকে গর্ব করে বলি, অনেকে অহংকার করে বলি, আমি দীক্ষা নিয়েছি, আমার গুরুদেব বৃন্দাবন থেকে এসছেন, আমি তার কাছে দীক্ষা নিয়েছি, 10,000 টাকা দিলাম, দামি কাপড় দিলাম, দামি জামা দিলাম, অনেক খাওয়ার আয়োজন করলাম, আমার গুরুদেব আমাকে দীক্ষা দিয়েছেন। আপনার দীক্ষা হয়নি। আপনি মনে মনে মানুন আপনার দীক্ষা হয়নি। টাকার বিনিময়ে যাহা ক্রয় করে নেওয়া হয়, তাহা দ্বারা কখনো পারমার্থিক কল্যাণ হয় না। আমরা অনেককে গুরুদেবকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসি, বাবা আমার বাড়িতে যেও, আমার বাড়ির সদস্যরা দীক্ষা নেবে, তুমি যেও, তোমার কি লাগবে বলো, কি নেবে বলো। গুরু মহারাজ বললেন, বাবা যাবো একদিন, সময় দিলেন,
এলেন, টাকার বিনিময় নিলাম, কাজে লাগলো না। যদিচ্ছাই যদি গুরুদেব কৃপা করে কাউকে দান করে তবে কাজে লাগবে, তাছাড়া কাজে লাগবে না। ওই জন্য একটা প্রবাদ কথা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘরে ঘরে গীতা পাঠ, ফল নাহি ফলে। প্রত্যেকটা ঘরে ঘরে আমরা গীতা পাঠ করছি, কিন্তু গীতা পাঠের ফল ফলছে না। কেন ফলছে না? মহাজন বললেন, দেশলাই বাক্সের গুণে একটা কাঠিও না জ্বলে। দেশলাইয়ের বাক্স যদি স্যাঁতস্যাঁতে ভিজে থাকে, ওই বাক্স দিয়ে আপনি একটাও কাঠি জ্বালাতে পারবেন না। তেমনি আপনি যত গীতা পাঠ করুন না কেন, আপনার এই দেহরূপ বাক্সটা যদি কামনা বাসনা লোভ লালসায় আসক্ত থাকে, যদি লোভ লালসায় ভিজে থাকে, যদি বিষয় বাসনায় ভিজে থাকে, তাহলে কোনোদিন গীতা পাঠ করে আপনার ফল লাভ হবে না। জানেন বাবা, শ্রীধাম বৃন্দাবনে একটা দীক্ষার যোগ লেগেছে। কারণ দীক্ষার যোগ বছরে সবসময় থাকে না। তো সেই দীক্ষার যোগে, আচ্ছা বাবা, পিছনে হাম্বিংটা একটু কমবে না? পিছনের হাম্বিংটা খুব বেশি। হরি বল, হরি বল, থাক। তো বৃন্দাবনে দীক্ষার যোগ লেগেছে। দীক্ষা দেবেন কে? শ্রীপাদ সনাতন গোস্বামী পাদ। উনি ওনার শ্রীমুখে দীক্ষা দেবেন। এই খবরটা যখন ভারতবর্ষের বুকে বুকে প্রচার হয়েছে, ভারতবর্ষের যত স্টেট, যত রাজ্য, সব জায়গা থেকে ভক্তরা বৃন্দাবনে যাচ্ছেন। কেন? স্বয়ং সনাতন গোস্বামী পাদ নিজে দীক্ষা দেবেন। এ কি চাটিকানি কথা? হাজার হাজার ভক্ত, হাজার হাজার নরনারী বৃন্দাবনের পথে ধাবিত হয়েছেন। কিন্তু দেখুন, বৃন্দাবনে যেতে গেলে তো একটা খরচ হয়। তো এক গ্রামের একটা দরিদ্র ছেলে অকালে বাবা মাকে হারিয়েছে। বয়স মাত্র 13-14 বছর। বাবা নাই, মাও নাই। এই রোড বাড়িতে চেয়ে, এই রোড বাড়িতে কাজ করে, গরু বাছুর চড়িয়ে দিন যাপন করে। তাই যখন শুনেছে গ্রামের কাকু, জেঠু, বড়রা সবাই বৃন্দাবনে যাবে, স্বয়ং সনাতন গোস্বামী পাদ দীক্ষা দেবেন। ছোট্ট ছেলে তো, একজন গ্রাম সম্পর্কে কাকা হয়, তার বাড়িতে গরু চড়ায়। তার কাছে গিয়ে বলছে, কাকা তোমরা বৃন্দাবনে যাবে, আমাকে একটু নিয়ে যাবে? বৃন্দাবনে যাবার জন্য স্বাদ জেগেছে। তিনি বলছেন, বৃন্দাবনে যাবি, টাকা তো লাগবে, গাড়ি ভাড়া করে যেতে হবে, গাড়ি খরচ। বলছে, কাকা জানো আমার কাছে কটা টাকা আছে, আর যদি কম পড়ে তোমরা একটু আমায় দিয়ে দিও, আমি বাড়িতে এসে তোমাদের বাড়িতে কাজ করে আমি শরীর করে দেবো, আমায় ভক্তি কার এমনি আসে? ভক্তি শুরু করতে হয়। ভক্তির কিছু নিয়ম আছে। ভক্তির অঙ্কুর তৈরি করতে হয় অনেক আগে থেকে। তাই জানেন, করুণা করে ওকে বৃন্দাবনে নিয়ে এসেছে। বৃন্দাবনের পবিত্র ভূমিতে এসে দেখছে হাজার হাজার নরনারী। অর্ধেক রাত্রি থেকে তারা সবাই লাইন করে দাঁড়িয়েছে। সনাতন গোস্বামী পাদ দীক্ষা দেবে, তো তার মুখে দীক্ষা নেবে। সবাই বড় বড় টাকার বান্ডিল নিয়ে গেছে। 10,000 টাকার নোটের বান্ডিল, 50,000 টাকার নোটের বান্ডিল, 1,000 টাকার নোটের বান্ডিল করে করে নিয়ে গেছে। প্রণামী দিয়ে দীক্ষা নেবে। ছোট্ট ছেলেটা মনে মনে করছে, হাই রে, আমার কাছে তো কিচ্ছু নেই। আমার কাছে যে কটা টাকা ছিল আসার সময় খরচ হয়ে গেছে গাড়িতে। আমি কি করে যাব বাড়িতে ফিরে?
এদিকে সবাই কত কত টাকা দিয়ে দীক্ষা নিচ্ছে, আমার কাছে তো টাকা নেই। অর্থ না থাকলে কি হবে, চোখের জল তো আছে। সবাই যখন দীক্ষা নিচ্ছে, ওই দূরে একটা গাছের তলায় বসে বসে দুটি চোখের জলে ভাসছে। গুরুদেব মনে মনে করছে, গুরুদেব বড় আশা করে দেশ থেকে এলাম তোমার মুখে দীক্ষা নেব বলে, আমার হবে না। আমার গুরু দক্ষিণা দেবার মতো কিছু নেই, আমি কি দিয়ে দীক্ষা নেব? গাছের তলায় বসে বসে সারাদিন অনিদ্রা অনাহারে না খেয়ে বসে আছি, কাঁদছি। মাগো, অন্তরে যদি প্রেম থাকে তাহলে তো গুরু কৃপা হবেই হবে। ওই একবার করে একটুখানি দেখে আর কত মানুষ আছে, আবার বসে বসে কাঁদে। এক সময় জানেন ভক্তমণ্ডলী, প্রায় সন্ধ্যা হবে, বেলা প্রায় বসে গেছে। বাবাজি মহারাজ সবাইকে দীক্ষা দিয়ে আসন ছেড়ে উঠেছেন, এবার চলে যাবে। মনে করছেন বাবাজি আমার আরে হলো না, এবার তো আপনি চলে যাবেন। সন্ধ্যা প্রায় হয়ে গেল। গাছে হেলান দিয়ে বসে বসে দুটি চোখ বন্ধ করে চোখের জলে ভাসছে। ভক্তমণ্ডলী, অন্তরের প্রেম চোখের জল ভগবানকে নামিয়ে আনে ভক্তের দরবারে, ভক্তের সাক্ষাতে। বাবাজি মহারাজ চলে না গিয়ে সবাই বিদায় নিয়ে যখন চলে গেলেন, পেছন থেকে বাবাজি মহারাজ ধীরে 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 ওই গাছটার কাছে এসেছে, হাঁটু গেড়ে বসেছে। হাঁটু গেড়ে বসে কাঁধে হাত দিয়েছে, হাত দিয়ে ছোট্ট করে ডাক দিয়েছে, খোকা। যেই খোকা বলে ডাকলো, ছেলেটি চমকে উঠল। আপনি এসেছেন আমার কাছে? হ্যাঁ রে, এসেছি। আদর করে জড়িয়ে ধরেছে বুকে। আয় আমার বুকে আয়, কাঁদছিস কেন রে? আয় রে, ছোট্ট ছেলেটি কি আর আছে? বাবাজি চোখের জল মুছে দিয়ে বলছে, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, আমার কাছে বল কি হয়েছে। বললেন, বাবা আমি বড় আশা করে এসেছিলাম আপনার স্ত্রী বদনে আমি দীক্ষা নেব বলে, কিন্তু আমি দেখলাম সবাই কত কত টাকা পয়সা দিয়ে দক্ষিণা দিয়ে আপনার কাছে দীক্ষা নিচ্ছে, তা আমার তো দেওয়ার কিছু নাই।
তাই আমি গাছের তলায় বসে বসে কেবলই চোখের জল ফেলছি। সনাতন গোস্বামী পাদ বললেন, খোকা, এরা সবাই আমায় যা দিল তার চেয়ে তুই তো আমাকে অনেক বেশি দিয়েছিস রে, অনেক বেশি দিয়েছিস। আমি কি দিয়েছি বাবা? তুই কি দিয়েছিস তুই জানিস না। আমি সকাল থেকে দেখলাম তুই গাছটার গোড়ায় বসে বসে তুই দুটি চোখের জল ওরে খোকা রে, যার অন্তরে এত অনুরাগ, যার অন্তরে এত প্রেম, যার অন্তরে এত ভক্তি, যে ভগবানের কথা ভেবে দুটি চোখের জলে ভাসে, আমি কি তাকে দূরে সরিয়ে রাখি রে? জানতে চাইল, খোকা, কোথা থেকে এসেছো তুমি? বাড়িতে আর কে আছে? যেই বাড়িতে কে আছে জিজ্ঞাসা করেছে। কোনোদিন কেউ আদর করে বুকে জড়িয়ে ধরেনি তো? আজকের বাবা যে বুকে জড়িয়ে ধরেছেন, আজকের বলছেন, বাবা, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ না। আমার যখন 8 বছর বয়স তখন মাকে হারিয়েছি। আমার যখন 10 বছর বয়স তখন বাবাকে হারিয়েছি। এই পৃথিবী আমার কাছে অন্ধকার, আমার আপন বলতে কেউ নেই। বাবাজির অন্তরটা ধকাস করে উঠলো, খোকারে, এই পৃথিবীতে যার কেউ না, এই পৃথিবীতে যার আপন বলতে কেউ নাই, তার ভগবান আছে রে, তার দয়াময় ভগবান আছে রে, তার ভগবান। কাঁদিস না রে, আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। আমার বুকে আয়, আমি সব সইতে পারি জানিস। আমি ভক্তের চোখের জল দেখতে পারি না। খোকানি, এই পৃথিবীতে আর মনে করবি না যে তোর আপন বলতে কেউ নাই। আমি আছি, আমি তোর বাবা, আমি তোর মা। সবার উপরে আমার দয়াময় ভগবান আছে। আর শোন খোকা, এরা আমার কাছে যে দীক্ষা গ্রহণ করলো, অনেক টাকা দিল, আমার গুরু প্রদত্ত যে সম্পদ, সে আমি কোনো অর্থের বিনিময়ে বিক্রি করিনি, সে আমি কাউকে দিইনি। আমার একনিষ্ঠ ভজন, আমার যে গুরু প্রদত্ত নিষ্ঠা, আমার যে বিশুদ্ধ প্রেমে ধন, এ আমি কাকে দেব বল? এ তো অর্থের বিনিময়ে বিক্রি হয় না। তো খোকারি, কতদিনই থাকবো এই পৃথিবীতে জানি না। আমারও তো একদিনে বিজয়ের ঘন্টা বাজবে, আমারও তো একদিনে চলে যেতে হবে। তাই এতদিনে আমি একজন উপযুক্ত মনের মতো পাত্র পেলাম, যাকে আমার গুরু প্রদত্ত বীজ, যার কাছে আমি রেখে যেতে পারি। যা খোকা, যমুনায় স্নান করে আয়। সহদেব যমুনায় স্নান করে এসেছে। অত কাপড়ের রাশির ভিতর থেকে একটা কাপড় এনে বাবাজি মহারাজ সহদেবকে নিজের হাতে পরিয়ে দিয়েছে।
গলায় তুলসীর মালা দিয়েছে, দাদার সঙ্গে তিলক করে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা একটু লক্ষ্য করুন, অর্থের বিনিময়ে কোনোদিন ভগবানের কৃপা কেনা যায় না। এটা হলো বৈষ্ণবের ঐকান্তিক কৃপা, করুণার দান, বৈষ্ণব কৃপা, সাধুর কৃপা। আদর করে সহদেবকে ডেকে নিয়ে বাম কোলে বসিয়ে নিল। বসিয়ে নিয়ে বলল, সহদেব রে, যে ধন আমি কাউকে দিইনি, আমার সেই গুরু প্রদত্ত প্রেমে ধন, সেই কৃষ্ণ নামের বীজ, যা অর্থের বিনিময় বিক্রি হয় না, সেই ধন আমি তোরে দান করব। আদর করে কোলে বসিয়ে নিয়ে এবারে কানে কানে না বলে দিল রে, কানে কানে না বলে দিল রে, কানে কানে নাম বলে দিল রে, কানে কানে না বলে দিল রে, বড় আদর করে গলা জড়ায়ে ধরে কানে কানে নাম বলে দিল রে, আদর করে গলা ধরে আদর করে না বলে দিল রে, বলে যে আমার বড় ভজনের কথা, যে আমার বড় ভজনের কথা, বলে যে আমার বড় ভজনের কথা, যে আমার বড় ভজনের কথা, কথা যেন কারোর কাছে বলিস না রে, এই যে কৃষ্ণ ভজন বড় গোপনে কথা, কারো কাছে বলিস না, এ কথা বলা যায় না যথা তথা, কৃষ্ণ কথা গোপন কথা বলা যায় না যথা তথা, কৃষ্ণ কথা গোপন কথা, যেন কারোর কাছে বলিস না রে, কারো কাছে বলিস না হরি বল। গুরু কৃপার দান অর্থ দিয়ে নয়, আদর করে কানের কাছে যেই কৃষ্ণ নামের বীজ অর্পণ করেছে, বলল, খোকারে, এ আমার গুরু প্রদত্ত বীজ, আমি এতদিনই কাউকে দিইনি, আমি তোকে দিলাম উপযুক্ত পাত্র জেনে, তুই কৃপা করে যত্ন করে লালন করিস। যেই কানের মধ্যে গুরু প্রদত্ত বীজ প্রবেশ করেছে, ছোট্ট ছেলেটা বলে উঠল, গুরুদেব, এ তুমি আমায় কি নাম শোনালে? এই নাম শ্রবণ করবার পরে আমার নাম শ্রবণ করবার আগ্রহ আরো বেড়ে গেল। হে গুরুদেব, নামে আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, নামে আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, আমার শুনে স্বাদ মেটে না গো, আবার বলো, আবার বলো, শুনে স্বাদ মিটে না গো, আবার বলো, আবার বলো, নাম শুনে স্বাদ মেটে না গো, নামে আবার বলো, আবার বলো, শুনে স্বাদ মিটে না গো, এ তুমি কি নাম আমায় শোনাইলে? শুনে স্বাদ মিটে না গো, কি নাম আমায় শোনাই, শুনে স্বাদ মিটে না গো, নামে আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, তুণ্ডে তন্দ বিনিরৌতি বেতনুত তুণ্ডা বলি লব্ধয়ে, যে জিহ্বা একবার কৃষ্ণ নাম করে তার বাসনা হয় কেন আমায় কোটি জিহ্বা দিলে না? যে শ্রবণ একবার কৃষ্ণ নাম শ্রবণ করে
তার বাসনা হয় কেন আমায় কোটিষ্ঠ বন দিনেলা? যদি কোটিষ্ঠ বন দিতে আর কোটি জিহ্বা দিতে আমি কি করতাম জানো? আমি বলে স্বাদ মিটাইতাম, বলে স্বাদ মিটাইতাম, আমি নামে বলে স্বাদ মিটাইতাম। বলে স্বাদ মিটাইতাম। কেন কোটি রসনা দিল না গো, নামে বলে স্বাদ মিটাইতাম। কোটি রসনা দিল না গো, আহা বিধি বিধান জানে না গো, নাম শুনে বিলাইতাম। বিধি বিধান নাম শুনে বিলাইতাম। কেন কোটি জিহ্বা দিল না গো, কেন কোটি জিহ্বা দিল না গো। হরি বল। এই হলো গুরু কৃপার দান। এ তো পয়সার বিনিময় নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যদি কখনো কোথাও সেই সৌভাগ্য আমাদের কারো হয়, গুরুদেব কৃপা করে দেবেন। টাকার বিনিময় নয়, অর্থের বিনিময় নয়। সহদেব বললেন, গুরুদেব তুমি যে আমায় দীক্ষা দিলে, তোমার গুরু প্রদত্ত বীজ আমার কানে দিলে, বিনিময় আমি কি দেব? বলে তুই তো আমায় দিবি দিবি, আমি তো তোর থেকে নেবই নেব। ধর হাত পা। হাত পেতেছেন একটি তামার পয়সা, একটি তুলসী পত্র হাতে করে দিয়ে বলছে, এই তামা তুলসী আমার হাতে তুলে দেই। আমাকে আমার হাতে তুলে দিয়ে আজ থেকে সত্য অঙ্গীকার কর, প্রতিজ্ঞা কর, যতদিনে দেখি প্রাণে থাকবি, প্রাণে যদি দেহ ছেড়ে চলে যাই তাও যাক, প্রাণ ছেড়ে দিবি, তবে যেন নামে ছাড়বি না। প্রতিজ্ঞা কর, প্রাণ ছাড়বো তবু নামে ছাড়বো না। হরিদাস ঠাকুর করেছিলেন না, যাই যদি বাহির হয়ে যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়ব মধুর হরি নাম। হরি বল। যারা প্রকৃত ভক্ত হবেন, যারা ভগবানকে একনিষ্ঠ ভাবে সেবা করবেন, ভগবানের একনিষ্ঠ সেবক হবেন, তাদের একটু কষ্ট, একটু দুঃখ, একটু যন্ত্রণা, একটু ব্যথা থাকবে, থাকবে, অবশ্যই থাকবে। হরিদাস ঠাকুরের মতো ব্যক্তি, রামচন্দ্র খাঁ আদেশ করলেন হরিদাসকে 22 বাজারে ঘুরিয়ে বেত্রাঘাত করো। 22টা বাজারে হরিদাস ঠাকুরে 22টা বাজারে 100 জন লেঠেল 22টা বাজারে ঘুরিয়ে বেত্রাঘাত করলেন। সারা শরীর রক্তের ঝর্ণা নেমেছে। এরা মারতে 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 ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত। এইবার এই 100 জন লেঠেল হরিদাস ঠাকুরের কাছে হাত জোড় করে বলছেন, হরিদাস তুমি মরে যাও। তুমি যদি মরে না যাও তাহলে আমাদের এই 100 জনকে যে নবাব প্রেরণ করেছে, আমাদের 100 জনের প্রাণ দিতে হবে, আমাদের মৃত্যুদণ্ড দেবে। যদি তুমি মরে যাও তাহলে আমরা 100 জন প্রাণে বাঁচব। হরিদাস ঠাকুর দয়ার প্রতিমূর্তি, তো ভক্তির মূর্তি। আরে মহাপ্রভু বলতেন, হরিদাস তোমারে পরশী আমি নিজের শোধিতে, ভক্তিতে পারো তুমি ব্রহ্মাণ্ড তারিতে। তোমার মতো ভক্তির মূর্তি পৃথিবীতে আর আমি কাউকে দেখি না। সেহান হরিদাস ঠাকুর যেই শুনেছেন আমি যদি মরে না যাই তাহলে 100 জন লেঠেল এরা মৃত্যুদণ্ড দেবে রাজাদের, এরা মরে যাবে। হরিদাস ঠাকুর বললেন, না না না, তোমরা বেঁচে থাকো, তোমরা বাঁচো, আমি মরে যাই। হরিদাস ঠাকুর ইচ্ছা মৃত্যু বরণ করলেন। আপনা থেকে মাটিতে অচৈতন্য হয়ে ঢলে পড়লেন। এবারে নবাবের লেঠেলরা এরা বলল, হরিদাস তো মারা গেছে, কি করব? কি আর করবে? হরিদাস মুসলমানের অন্নে প্রতিপালিত, হরিনাম করে, অর্থাৎ ও মুসলমান কি হিন্দু আমরা কেউ জানি না। অর্থাৎ ওকে গোরস্থানেও দেওয়া যাবে না, আবার শ্মশানেও নেওয়া যাবে না। আমরা তো জানি না ও হিন্দু না মুসলমান। তাহলে কি করব? বলে একটাই পথ খোলা আছে, হরিদাস ঠাকুরকে ওই যমুনার জলে ভাসিয়ে দাও। আরে যখন হরিদাস ঠাকুরকে যমুনায় ভাসিয়ে দেয়া হয়েছে, হরিদাস ঠাকুরের দেহটা ভাসতে 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 নবদ্বীপের বাবলা গ্রামে শান্তিপুরের গঙ্গার ঘাটে পৌঁছেছে। ভোরবেলা অদ্বৈত ঠাকুর স্নান করে
সূর্যদেবের তর্পণ করছেন, আর দেখছে সামনে থেকে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে। মৃতদেহটা যে ভেসে যাচ্ছে, ওই মৃতদেহের ভিতর থেকে অস্ফুট স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনামের ধ্বনি ভেসে আসছে। অদ্বৈত ঠাকুর বুঝতে পারলেন না এটি কি মৃতদেহ না জীবন্ত দেহ। উনি জলে নেমে গিয়ে ওই মৃতদেহটা কোলে করে তুলে নিয়ে এলেন। সর্বাঙ্গে দেখলেন ক্ষত বিক্ষত, চাবুকের আঘাতে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, রক্তের ঝর্ণা ধরছে। দেহটাকে কিনারায় তুলে নিয়ে এসে মৃত সঞ্জীবনী মন্ত্র, মহামন্ত্র হরিনাম যেই কানের কাছে শ্রবণ করালেন, মৃতদেহে প্রাণ ফিরল। কারণ তো মরেনি, অচৈতন্য ছিল। যেই কৃষ্ণ নাম জীবনী শক্তি দান করেছেন অদ্বৈত ঠাকুর, কৃষ্ণ নাম তো প্রাণ শক্তি, যেই কানের কাছে দান করেছেন অমনি চোখ মেলে তাকিয়েছেন, উঠে বসেছেন। হরিদাস ঠাকুর যখন উঠে বসেছেন, অদ্বৈত ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুমি কে বাবা? নিজের সমস্ত পরিচয় দিলেন। সবকিছু জানবার পরে অদ্বৈত ঠাকুর দীক্ষা দিয়ে নিজের ঘরে রাখলেন। অনেক ঘটনা, প্রায় 1 বছরের বেশি হয়ে গেল। হরিদাস ঠাকুর একদিন বলছেন আচার্য প্রভুকে, প্রভু আমি এতদিন দীক্ষা নিলাম, এতদিন আমি নাম করলাম, নামের ফল কি হলো? বলো তুমি নামের ফল জানতে চাও? চলো আজকে তোমার নামের ফল দেখাবো। তুমি এতদিন দীক্ষা নিয়ে নাম করেছো, কি ফল লাভ করেছো, আজকে তোমার ফল দেখাবো। হাতটা ধরে নিয়ে গেলেন কোথায়? নবদ্বীপের মালঞ্চ পাড়ায় সচিমায়ের অঙ্গনে। তখন নিমাই বালক, নিমাই তখন খুব ছোট, উলঙ্গ, দিগম্বর, কোনো জামা কাপড় পরে না, দিগম্বর চেহারা। হরিদাস ঠাকুরকে হাত ধরে নিয়ে দূর থেকে দেখিয়ে দিলেন, হরিদাস এতদিন তুমি যে নাম করেছো, এই নামের ফল কি জানো? ওই চেয়ে দেখো, চেয়ে দেখো, দেখো নন্দের নন্দন নদিয়া পুরন্দর, নন্দের নন্দন নদিয়া পুরন্দন, ওগো শোষী নন্দন নদিয়া পুরন্দর, শোষী নন্দন নদিয়া পুরন্দন, সুর নর মুনিগণ মোহন শ্যাম, মুনিগণ মোহন শ্যাম। বল সেই তো এসেছে, সেই তো এসেছে, ওগো সেই তো এসেছে,